আসসালামু আলাইকুম। খাওয়ার পরপরই টয়লেটের চাপ অনুভব করা এটি মূলত একাধিক কারণে হতে পারে। তার ভিতরে উল্লেখযোগ্য যে কারণগুলো, যদি আপনার গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স বা এটি মূলত হচ্ছে একটি টোটালি স্বাভাবিক প্রতিক্রিয়া। কারণ যখন আপনি খাবার খাচ্ছেন পাকস্থলীতে যাওয়ার পর কোলনে আপনার সংকোচন শুরু হয়, আর এটার লক্ষণ হচ্ছে আপনার মূলত খাওয়ার পরপরই মলত্যাগে যেতে পারে। এটা সমাধান হচ্ছে আপনার অতিরিক্ত চর্বিযুক্ত খাবারগুলো বা অতিরিক্ত ভারী জাতীয় খাবারগুলো এড়িয়ে চলুন। দেখবেন যে আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে। আপনার যদি আইবিএস এর সমস্যা থেকে থাকে, ইরিটেবল বাউল সিনড্রোম যেটাকে বলা হয়, এই আইবিএস যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার খাওয়া শেষে বা খাওয়ার পরপরই বাথরুমে চাপ প্রয়োগ করবে। এরপরও আপনার ফুড ইনটলারেন্সের কারণেও কিন্তু আপনার খাওয়ার পরপরই বাথরুমের চাপ প্রয়োগ হতে পারে। এটা মূলত হচ্ছে আপনার এক প্রকার কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলো আপনার স্টোমাক নিতে পারে না, বা খেলে আপনার অন্ত্র বা স্টোমাক উত্তেজিত হয়। তো এই জাতীয় খাবারগুলো খেলেও কিন্তু আপনার বাথরুমের চাপ প্রয়োগ হয়। সংক্রমণ বা ফুড পয়জন হলেও আপনার খাওয়ার শেষে বাথরুমের চাপ আসবে। মানসিক চাপ, স্ট্রেস বা উদ্বেগ, এ ধরনের সমস্যাগুলো থাকলেও খাওয়ার শেষে বাথরুমের চাপ প্রয়োগ হয় বা চাপ অনুভব হয়। তো এই ধরনের সমস্যাগুলো থেকে ভালো থাকার জন্য অবশ্যই আগে কারণটা খুঁজে বের করতে হবে যে কেন আপনার এরকমটা হচ্ছে, বা বাথরুমটা হলো কী ধরনের হচ্ছে, আপনার হার্ড হচ্ছে নাকি নরম হচ্ছে বা নাকি সেমি সলিড হচ্ছে। এই বিষয়গুলো ক্যালকুলেশন করা প্রয়োজন। বা যখন খাবার খাচ্ছেন তখনই কি এরকমটা হচ্ছে নাকি দিনে একবার হয়। তো এগুলো সর্বোপরি সব বিষয়গুলো জানা জরুরি। এরপরে গিয়ে একটা সঠিক পরামর্শ দেওয়া সম্ভব। কিন্তু পেটের সমস্যাগুলো থেকে ভালো থাকার জন্য অবশ্যই আপনার সবার আগে প্রসেস ফুড এড়িয়ে চলতে হবে। সাদা চিনি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলতে হবে। তেলে ডোবা ভাজা পোড়া বা এক তেলে একাধিক যে রান্নাটা, বিশেষ করে এক তেলে একাধিক যে রান্নাটা, এটা আপনাকে বাধ্যতামূলক বন্ধ করতেই হবে। এটা যদি আপনি বন্ধ না করতে পারেন, কোনোভাবেই আপনি পেটের সমস্যা থেকে সমাধান সম্ভব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।